শেষ হলো 1 মাস ধরে চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ প্রায় প্রতিটি স্টলেই ছিল ছাড়ের হিড়িক, ফলে অন্যরকম মাত্রা পায় কেনাবেচা। শেষ মুহূর্তের লোভনীয় ছাড় ও সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে জমজমাট 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পরিবার পরিজন নিয়ে মেলা উপভোগের পাশাপাশি বিভিন্ন পণ্যের ছাড় পাওয়ায় গতি পায় কেনাকাটা। আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতারা। খুব ভালো লাগছে, প্রত্যেকটা জায়গাতে অনেক স্পেস আছে, আর আজকে যেহেতু শুক্রবার ভিড়টা অনেক বেশি, বাট ওভারঅল ইট ওয়াজ রিয়েলি গুড। এর আগেও 2বার আসা হয়েছে অ্যান্ড আজকে মোটামুটি 20% 25% ডিসকাউন্ট, এটা খুবই ভালো লাগছে। আসলে ওনারা দাম বাড়িয়েই অফারটা দিচ্ছে, অফার বলে কিছু নাই, রেগুলার প্রাইসের মতোই। মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানান দর্শনার্থী ও ক্রেতা বিক্রেতারা। আরো কয়েকটা দিন থাকলে আমাদের জন্য খুবই ভালো হতো, কারণ হচ্ছে অনেকে এখনো কেনাকাটা কমপ্লিট করতে পারেনি। বেচা কেনা সন্তোষজনকভাবে হয়েছে। লাস্ট দিন আছে, সেই প্রত্যাশাটা এখনো নিয়ে আছি, দেখা যাক আলহামদুলিল্লাহ কতদূর আর কিছু রিকভার করতে পারবো। সমাপনী অনুষ্ঠানে দেশের ব্যবসায়ীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। আপনাদের সকলকে সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্যকরণ, ব্যবসার খরচ কমানো, এই ব্যাপারেই আপনাদেরকে আহ্বান। এবারের আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে 30তম মেলার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি। সমাপনী অনুষ্ঠানের পরও বেশ কিছুক্ষণ ধরে চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বেচাকেনা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।